হ্যালো প্রিয় বন্ধুরা, আজ আমাদের পাহাড়ি রান্নাঘরে একটু আলাদা রকমের একটা প্রাকৃতিক পানীয় বানানো হবে। এই উজ্জ্বল কমলা রঙের ফলটা নিশ্চয়ই তোমরা চেনো। হ্যাঁ, এটা কমলা লেবু। গন্ধে যেমন টাটকা, স্বাদে তেমনই প্রাণ জাগানো। আর আজ এই কমলা লেবু দিয়েই আমরা বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে ফার্মেন্টেড কমলা লেবুর জুস, যা শরীর ঠান্ডা করে, হজমে সাহায্য করে আর ক্লান্ত মনটাকেও একটু শান্ত করে দেয়। সকাল সকাল পাহাড়ের নরম আলো গায়ে মেখে কমলা লেবুগুলো ভালো করে ধুয়ে নিই। তারপর খোসা ছাড়িয়ে ভেতরের রসালো কোয়াগুলো এক এক করে আলাদা করি। এবার আসে সবচেয়ে আসল ধাপটা। এই কমলা লেবুগুলো নিয়ে যাই পাথরের হামানে। ডাল ঘাটা দিয়ে ধীরে ধীরে পেষণ করা হয়। টুপ টুপ পাথরের বায়ে ঘষা খেয়ে কমলা লেবু ভেঙে ভেঙে বের করে দেয় তার সমস্ত রস। চারপাশে ছড়িয়ে পড়ে একদম টাটকা কমলার গন্ধ। এখন এই রসের মধ্যে যোগ করা হয় 1 চিমটি ইস্টের গুঁড়া। খুব বেশি না, যতটুকু দরকার ঠিক ততটুকুই। সব কিছু হালকা করে মিশিয়ে এই মিশ্রণটা একটা পরিষ্কার কাঁচের জারে ঢেলে নিই। জারটা ভালো করে বন্ধ করে রেখে দিই ঘরের এক কোণে, যেখানে রোদ পড়ে না কিন্তু বাতাস চলাচল করে। দিন যায়, নিঃশব্দে চুপচাপ শুরু হয় ফার্মেন্টেশনের কাজ। রসটা আস্তে আস্তে হালকা টক মিষ্টি স্বাদ ধরে। গন্ধে আসে এক ধরনের প্রাকৃতিক ঝাঁজ। 2-3 দিন পর জার খুললে বোঝা যায়, হ্যাঁ, জুসটা তৈরি। এখন এই জুসটা চালুনি দিয়ে হালকা করে ছেঁকে নিই। চাইলে একটু ঠান্ডা পানি বা বরফ যোগ করা যায়। আর তৈরি হয়ে যায় 1 গ্লাস প্রাকৃতিক ফার্মেন্টেড কমলা লেবুর জুস। এক চুমুক খেলেই মনে হয় শরীরটা যেন ভেতর থেকে ঠান্ডা হয়ে গেল। গরমের দিনে ইফতারে অথবা ক্লান্ত বিকেলে এই জুসটা একদম কলিজা ঠান্ডা করে দেয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আজকের মতো এখানেই বিদায়।